হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ নিয়ে আলোচনা করব। এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনাটা কীরকম থাকবে, কতগুলো আসনই বা ফাঁকা থাকতে পারে এবং কত জিপিএ থাকলে চান্স হতে পারে, এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। এই ভিডিওটি তাই প্রত্যেকের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চান্স পাওনি। চলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করব যে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকে। দেখো, গত শিক্ষাবর্ষ বা বিগত শিক্ষাবর্ষে যে পরিসংখ্যান রয়েছে সেই অনুযায়ী এই শিক্ষাবর্ষে তোমাদের রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এর কারণ হচ্ছে, আমি কয়েকটা দিন আগে একটা নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে ইউজিসি একটা তথ্য প্রকাশ করেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত 2 শিক্ষাবর্ষে সবার আগে তাদের ভর্তির কার্যক্রম শুরু করছে এবং শেষ করে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, অনেক শিক্ষার্থী তারা ঝুঁকি কমানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এবং তারা আবার অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিচ্ছে। এতে করে অনেকে যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সুযোগ পেয়ে যাচ্ছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে দিচ্ছে, পরবর্তীতে আসন ফাঁকা থেকে যাচ্ছে। তো এই যে আসন ফাঁকা থেকে যাচ্ছে বা থেকে যাবে, এই আসনের জন্য কিন্তু আবার নতুন শিক্ষার্থীকে সিলেক্ট করা হবে। সো সব মিলিয়ে তোমাদের প্রথম রিলিজ স্লিপে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকবে। এবং আসন কতগুলো ফাঁকা থাকতে পারে, আমি গত শিক্ষাবর্ষের পরিসংখ্যানটা যদি বলি, তাহলে গত শিক্ষাবর্ষে 1,55,000 একটু কিছু বেশি আসন ফাঁকা ছিল। প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিল শিক্ষার্থীরা, এবং তার আগের শিক্ষাবর্ষে 1,40,000 আসন ফাঁকা ছিল, এবং এই শিক্ষাবর্ষেও সেম এরকমটাই হবে। এই শিক্ষাবর্ষে কিন্তু আবেদন সংখ্যা অনেকটাই কম, আসন যদিও বাড়েনি, তবে তোমার আসন সংখ্যা ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 1 থেকে 1.5 লাখ। এর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন বেসরকারি কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে শিক্ষার্থীরা অনেকেই ভর্তির জন্য আবেদন করে না। তো রিলিজ স্লিপে গিয়ে কিন্তু তারা বেসরকারি কলেজ সিলেক্ট করে। এ কারণে তারা যদি সরকারি কলেজগুলোতে সুযোগ না পায়, তখন কিন্তু বেসরকারি কলেজে সিলেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে সরকারি কলেজগুলোতে কিন্তু খুব একটা বেশি আসন ফাঁকা থাকে না। যে সকল শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পেয়ে যায়, তারাই এই সরকারি কলেজগুলোর ভর্তি বাতিল করে চলে যায়। কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু জিপিএ ভালো এবং তারা ভালো স্টুডেন্টস। সো সব মিলিয়ে তোমাদের প্রথম রিলিজ স্লিপে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আসন মোটামুটি 1 থেকে 1.5 লাখ আসন ফাঁকা থাকতে পারে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু কৌশল ফলো করতে হবে, তাহলেই তুমি চান্স পেতে পারো। যেমন গত শিক্ষাবর্ষে প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হওয়ার পরেও প্রায় 39,000 আসন ফাঁকা ছিল। এজন্য শিক্ষার্থীরা তৃতীয় রিলিজ স্লিপের দাবি তুলছিল। আসলে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হয়নি, তবে এবার কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের পর তৃতীয় রিলিজ স্লিপের দেওয়ার কোনো সুযোগ নেই। ভর্তির বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। সো তোমাদের অত কিছু জানার দরকার নাই। আপাতত প্রথম রিলিজ স্লিপে কীভাবে আবেদন করলে চান্স হতে পারে, কত জিপিএ নিয়ে কেমন করে কলেজ সিলেক্ট করতে হবে, কীভাবে তোমার সাবজেক্টগুলো চয়েস করতে হবে, এগুলো তোমাকে জেনে বুঝে তারপর আবেদন করতে হবে। প্রতিটি সাবজেক্টে আবেদন করার জন্য কিন্তু ন্যূনতম কয়েকটা জিপিএ উল্লেখ করা থাকে, ভর্তির বিজ্ঞপ্তি বা নির্দেশিকাতে উল্লেখ দেওয়া থাকে যে তোমার এত জিপিএ লাগবে। হ্যাঁ, তোমার জিপিএ যদি কম থাকে, ওই সাবজেক্টটা যদি তুমি চয়েস করো, তাহলে কিন্তু ওই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বোঝাই যে কোনো একজন শিক্ষার্থীর তার জিপিএ হচ্ছে তোমার 8.0 এবং যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায় বা পছন্দে যে সাবজেক্ট অনার্স করতে চায়, দেখা যাচ্ছে ইংরেজি সাবজেক্টে সে অনার্স করতে চায়, কিন্তু ইংরেজিতে তার ন্যূনতম যে জিপিএ সেটি হচ্ছে বি, অর্থাৎ 3.0। সে ইংরেজিতে তো অ্যাপ্লাই করতে পারবে, তবে ওই সাবজেক্টে তার থেকে যদি ভালো স্টুডেন্টস, সে যদি ইংরেজিতে তার থেকে ভালো নাম্বার পেয়ে থাকে, তাহলে কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ সে ওই ইংরেজি সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে। সো এটাই হচ্ছে বিষয়। সাবজেক্ট ওয়াইজ কিছু যে পার্থক্য রয়েছে বা জিপিএ প্রয়োজন হয়, সেগুলো তোমাকে জেনে বুঝে তারপর ডিসিশান নিতে হবে। তোমার পছন্দের যে সাবজেক্টগুলো রয়েছে, ওইগুলোতে সবথেকে বেশি কোন সাবজেক্টে রেজাল্ট তোমার ভালো, তারপর এসএসসি এইচএসসির যে জিপিএ, সব কিছু মিলিয়ে তোমাকে একটা ভালো ডিসিশান নিতে হবে যে 5টি কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাও, আগে থেকে তোমাকে জেনে নিতে হবে সে 5টি কলেজে কী কী সুযোগ সুবিধা রয়েছে, তুমি বাসা থেকে তোমার কলেজে যেতে পারবে কিনা বা তোমার কোনো প্রবলেম হবে কিনা, এগুলো আগে থেকে জেনে বুঝে তারপর ডিসিশন নিতে হবে। ওকে, সো
কত জিপিএ নিয়ে চান্স হতে পারে এইটা পরের বিষয়। আপাতত তোমাকে জানতে হবে রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি, অন্যতম কারণ 5টি কলেজে আবেদন করার সুযোগ থাকে। তবে অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতে হয়, তা না হলে চান্স হয় না। ওকে, আর যদি বলা হয় যে কত জিপিএতে চান্স হতে পারে, তাহলে আমি বলবো যে ন্যূনতম তোমার আবেদন করার যে জিপিএ ছিল, অর্থাৎ এসএসসি এইচএসসিতে জিপিএ যেটা কমানো হয়েছে, কমিয়ে যেটা করা হয়েছে, ওই রকম জিপিএ যদি তোমার থাকে তাহলেই তুমি কিন্তু এই রিলিজ স্লিপে চান্স পেতে পারো বা যে কোনো কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারো। এখন প্রশ্ন অনেকে করতে পারে যে ভাই আমি প্রথম রিলিজ স্লিপে বা প্রথম মেধা তালিকাতে প্রাথমিক আবেদনে যে কলেজে অ্যাপ্লাই করেছিলাম ওই কলেজে কি প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবো কি না? অবশ্যই তুমি পারবে, তবে ওই কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। কেন কম থাকবে আমি অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো আপাতত তোমাকে জেনে রাখতে হবে যে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বেশি রয়েছে এবং তুমি চান্স পেতে পারো যদি তোমার আবেদন সঠিক হয়ে থাকে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।